তো আপনারা কিভাবে এই ভিউ মিটার বানাতে হয় আমি এইটাতে পুরো ডিটেলসেই কিন্তু আপনাদের দেখিয়েছি, পুরো স্টেপ বাই স্টেপ আলাদা আলাদা করেই কিন্তু দেখিয়েছি। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আজকে আমি আপনাদের ভিউ মিটার কিভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। এই দেখুন 3914 আইসি 3914 আইসি দিয়ে আমি এটা বানানো আপনাদের দেখাবো। আপনারা স্টেপ বাই স্টেপ পুরোটা দেখবেন, তার কারণ হচ্ছে আমি এখানে সব কিছু ডিটেলসে বোঝাবো আপনাদের। তো আপনারা যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। তার জন্য আপনাদের বলবো আপনারা স্টেপ বাই স্টেপ এটা দেখতে থাকুন। আমরা এরকম একটা আইসি বেস নেব। আইসি বেস না নিয়ে আমি সরাসরি আইসিতেও কিন্তু কানেক্ট করতে পারি, কিন্তু আইসি বেসে থাকলে কি আইসি কোনো দিন খারাপ হলে আমি এটাকে তুলে চেঞ্জ করে নিতে পারবো। তো ফার্স্টে আমরা কি করব না, আমরা অডিও ইনপুট থেকে আমরা সার্কিটটা বানানো শুরু করব। আমরা ফার্স্টে বিসি 547 নেব। তো এটাতে জানেন যে এ পাশটা হচ্ছে কালেক্টর, বেস, এমিটার। ট্রানজিস্টারটাকে এইভাবে আটকে দিচ্ছি। ফার্স্টে আমরা 1 MFD 63 ভোল্টের একটা ক্যাপাসিটার নেব, যেটা নেগেটিভ লেগটা আমরা ট্রানজিস্টারের বেসের সাথে কানেক্ট করব। এবার 100K প্রিসেট নেব। এই 100K প্রিসেটের যে মাঝখানের লেগটা আছে সেই মাঝখানের লেগটা আমি কন্ডেন্সারের যে পজিটিভ লেগ আছে তার সাথে কানেক্ট করে দেব। আর একটা ক্যাপাসিটার নেব 1 MFD 63 ভোল্টের, সেটার যে নেগেটিভ লেগটা আছে সেই নেগেটিভ লেগটা আমি প্রিসেটের একটা প্রান্তে কানেক্ট করে দেব। এই যে এখানে পজিটিভ লেগটা আছে সেটা দিয়ে আমার অডিও ইনপুট হবে, এটা দিয়ে আমার অডিও ইনপুট হবে। এবার 100K দুটো রেজিস্ট্যান্স নেব। 100K দুটো রেজিস্ট্যান্স কি করব না, ট্রানজিস্টারের যে বেস আছে বেস থেকে কানেক্ট করে একটা প্রিসেটের যে আর একটা লেগ বাকি আছে সেটার সাথে কানেক্ট করব। তো একটা বেসে কানেক্ট করব, একটা প্রিসেটের এই প্রান্তে কানেক্ট করব। আর একটা 100K নিয়েছি, সেই 100Kটাও কিন্তু বেসের সাথে কানেক্ট করে এভাবে রেখে দেব। এবার এই 1K রেজিস্ট্যান্স নেব, সেই রেজিস্ট্যান্স কি করব ট্রানজিস্টারে এমিটারের সাথে কানেক্ট করব। আর একটা সাইড যেখানে আমার 100K লাগানো আছে এই যে প্রিসেটটা আছে প্রিসেটের সাথে কানেক্ট করব। এরপরে একটা ডায়োড নেব 1N4148 সিগন্যাল ডায়োড, যার পজিটিভ লেগ আমরা কি করব না এই এমিটারের সাথে কানেক্ট করে দেব। এরপর 270K রেজিস্ট্যান্স নেব, যেটা ডায়োডের পরে আমি কানেক্ট করব। এখানে ডায়োডের পর থেকে কানেক্ট করব এবং এই প্রিসেটের এইখানে যেটা কানেক্ট আছে এই লাইনটা এটার সাথে কানেক্ট করে দেব। এবার 470 জে বা কে বা 474 নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম একটা নন পোলার ক্যাপাসিটার, সেটা আমরা কি করব এটার সাথে কানেক্ট করে দেব। এখানে সার্কিটটা একটু ভুল হয়ে গেছে, আমি খেয়াল করিনি। আমার যে এই যে ডায়োডটা লাগানো হয়েছে এই ডায়োডের কানেকশানটা আমার চলে যাবে কালেক্টারে। দেখুন এখানে আমি কাট করে দিয়েছি। এখানে যে আমার ডায়োডটা লাগানো হয়েছে এই ডায়োডের কানেকশানটা এই কালেক্টার থেকে আসবে। তো আমরা কি করব না, এই যে এখান থেকে আছে এখান থেকে একটা তার কানেক্ট করে দেবো সুবিধার জন্যে। সার্কিট বানাতে গিয়ে এরকম ছোটোখাটো ভুল হয়ে যায়, সেগুলো আমি রেকটিফাই করে আপনাদের বলেও দিই। এরপর আমরা যে এখানে যে আর একটা 100K লাগিয়েছিলাম আর কালেক্টর যে আছে কালেক্টরে আমি কি করছি আর একটা 68K রেজিস্ট্যান্স লাগাচ্ছি। সেই 68 রেজিস্ট্যান্সটা কী হবে না এই 100K এর সাথে
একসাথে কানেক্ট হয়ে যাবে। যে এখানে আমার এখানে অডিও সিগন্যালের কাজ হয়ে গেছে। ফার্স্টে আপনারা এরকম বেসও নিতে পারেন, নাহলে আইসিও নিতে পারেন। আর আপনারা জানেন যে এই দিকে যে কাটা অংশ আছে, এই দিকে দেখতেই পাচ্ছেন যে কাটা অংশ, এই কাটা অংশ মানে এই দিকে আইসিটা বসবে, এদিক থেকে পিন কাউন্টিং হয়, 1 2 3 4 করে হয়। আর এটা টোটাল 18 পিনের আইসি আছে। তো এটা আমার হচ্ছে 20 পিনের বেস, তাই আমি লাস্টের যে দুটো পিন আছে সেই দুটো পিন আমি কেটে দিচ্ছি, তার কারণ ভুল করে কানেকশান হয়ে যেতে পারে। এখানে 2 নম্বর পিন আর 4 নম্বর পিন দুটো একসাথে কানেক্ট হবে, দিয়ে ওটা গ্রাউন্ডে যাবে। এটা হচ্ছে 2 নম্বর পিন, এটা এদিকে দিয়ে দিলাম 3 4, এটা হচ্ছে 4 নম্বর পিন, এটাও এদিকে দিয়ে দিলাম। এবং 8 নম্বর পিনও আমি গ্রাউন্ড করব, কারণ 8 নম্বর পিনও আমার গ্রাউন্ড আছে। 1 2 নম্বর 4 5 6 7 8, এই 8 নম্বর পিনও আমি গ্রাউন্ড করব। তবে এখানে একটা রেজিস্ট্যান্স লাগবে, 7 আর 8-এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স লাগবে। তো আমি 2 4 আর 8টা আমি গ্রাউন্ড করে দিচ্ছি। এবার 5 নাম্বার যে পিন আছে ওটা রেখে দিই, এই পয়েন্টটা কানেক্ট হবে আমার, যে এটা যে আলাদা করে বানিয়েছি আমার এই পয়েন্টটা এসে কানেক্ট হবে 5 নম্বর পিনে। 6 নম্বর পিনে আমি 10K পোটেনশিওমিটার কানেক্ট করছি। এটা আপনারা যদি ভেরো বোর্ডে বানান তাহলে খুবই সুবিধা হয়, আর আপনাদের বোঝানোর জন্য আমি এরকম করে দেখাচ্ছি। 7 আর 8 নাম্বার পিনে 470 ওহমস রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। এইটা হচ্ছে 7, আর তার ঠিক পাশে আছে এই 7 আর 8, এই দুটোতে আমি 470 ওহমস রেজিস্ট্যান্স কানেক্ট করব। এটা আমি পেছন দিক দিয়ে কানেক্ট করে দিই, সেটাই সুবিধা হবে। এই দেখুন 7 আর 8 নাম্বার পিনে আমি রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছি 470 ওহমস। এই যে আইসি 3 নম্বর পিন থেকে আমি 10K এই পয়েন্টে একটা কানেকশান করে দিয়েছি। এটাতে আমি পজিটিভ ইনপুট ভোল্টেজই যাবে এটাতে। আর আরেকটা যে লেগ আছে সেটার সাথে আমি কি করব, গ্রাউন্ডের সাথে দিয়ে দেবো, 8 নম্বর পিন থেকে কানেক্ট করে দেবো। এটা 8 নম্বর পিনটা গ্রাউন্ড আছে আমার। এখানে দেখুন, এখানে আরেকটা তার কানেক্ট করেছি 8 নম্বর পিন থেকে, আমি এই পাশে কানেক্ট করে দিয়েছি। এটা মোটা তার দিয়েছি, এটা একটু শক্ত হওয়ার জন্য। আমরা কি করব, পজিটিভ লেগগুলো একদিকে রাখবো, দিয়ে এটাকে রেডি করে নেব। ওপরের দিকে রেখেছি, পজিটিভ লেগগুলো ওপরের দিকে রেখেছি, একসাথে হবে পজিটিভ লেগগুলো, আর নেগেটিভ লেগগুলোতে আমার আইসি থেকে কানেকশান হবে। এখানে আমি মিটারের জন্য আমি এখানে টোটাল 10খানা এলইডি ইউজ করেছি, আর এর ঠিক প্যারালালে আপনারা 6টা 7টা এলইডিও আপনি কানেক্ট করতে পারবেন। এখানে দেখুন আমি পজিটিভ যে লেগগুলো আছে সেগুলো কিন্তু আমি পুরোটা জুড়ে নিয়েছি, একসাথে করে নিয়েছি। এবার ঠিক আছে নাকি একবার দেখে নিই এলইডিগুলো, ব্যাটারি দিয়ে দেখে নিচ্ছি ঠিক আছে নাকি। দেখুন ঠিক আছে। এবার আমরা কি করব, এর নেগেটিভ পয়েন্ট থেকে একটা করে তার কানেক্ট করে দেব। এখানে আমি আপনাদের একদম পার্ট বাই পার্ট দেখাচ্ছি, তার কারণ হচ্ছে আপনারা যাতে সহজে বুঝে জিনিসটা করে নিতে পারেন, তারপরে আপনারা নিজেদের মতন নিজেরা আপনারা ডিজাইন করে করতে পারবেন। এখানে দেখুন আমি পজিটিভটা পুরো একসাথে কানেক্ট করে নিয়েছি এলইডির, আর নেগেটিভ যে পয়েন্টগুলো আছে সেগুলো থেকে আমি 10টা তার এইভাবে বার করে নিয়েছি আইসিতে কানেক্ট করার জন্য। এই দেখুন 3 নম্বর পিন থেকে আমি পজিটিভ একটা তার কানেক্ট করে নিয়েছি লাল। এবার আমরা গ্রাউন্ডের কানেকশান করব। এখানে 2 নম্বর পিন, 8 নম্বর পিন, 4 নম্বর পিন, এগুলো সব গ্রাউন্ডের সাথে কানেক্টেড আছে। তো আমি এখানে যে কোনো একটা পিন থেকে আমি গ্রাউন্ড কানেক্ট করে নিচ্ছি। 9 নম্বর পিনে আমি আর একটা তার কানেক্ট করছি।
আইসির 5 নম্বর পিন থেকে আরেকটা তার কানেক্ট করে নিচ্ছি। এই যে আমি যে অডিওর ইনপুটের জন্য যে সেকশনটা বানিয়েছি, তার যে এই পিনটা, এই পিনটা কানেক্ট হবে কোথায় না 5 নম্বর পিনে। তো 5 নম্বর পিন থেকে যে তারটা বার করেছি তার সাথে আমি কানেক্ট করে দেবো। এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি তার বার করে করে দেখাচ্ছি। 1 2 1 2 3 4 5, মানে এই যে 5 নম্বর পিন থেকে যে তারটা এসছে সেই তারটা আমি এর সাথে কানেক্ট করে দিয়েছি, কানেক্ট করে দেবো। এটা বোঝার সুবিধার জন্য আপনাদের আমি পার্ট পার্ট করে আমি দেখাচ্ছি, নাহলে একসাথে করলে কোনো অসুবিধা হবে না। এবার আইসির যে পজিটিভ তারটা এসছে, এই যে লাল রঙের পজিটিভ তার, যেটা আমার 3 নম্বর পিন থেকে এসছে, সেটা আমার কানেক্ট হবে কার সাথে, কালেক্টারের সাথে যে একটা 68K রেজিস্ট্যান্স লাগানো হয়েছে তার এইখানে। এরপর আমার গ্রাউন্ড কানেকশানটা করব কোথায় না, এটার একদম যে তলায় যেটা, এটা গ্রাউন্ড আছে আমার, তো আমি গ্রাউন্ডে এটা কানেক্ট করে দিচ্ছি। এলইডির যে আমার 10টা আছে, এই 10টা আমরা 1 নাম্বার থেকে এটা কানেক্ট করতে থাকবো। 1 থেকে এই বাঁ দিক থেকে এই যে 1 থেকে 2 3 4 করে এরকম সব কানেক্ট করে নেব। এখানে দেখুন আমি 10টা এলইডি 10টা পিনের সাথে কানেক্ট করে নিয়েছি। 1 নম্বর পিনের সাথে 1 নম্বর পিনের সাথে এখানে পরপর কানেকশান গেছে। আমরা পাওয়ার সাপ্লাই কানেকশান করব, এই পজিটিভ থেকে একটা পাওয়ার সাপ্লাই নেব আর নেগেটিভ থেকে একটা পাওয়ার সাপ্লাই কানেকশান করব। তো আমি এখানে প্রিসেটের এখানেও আমি কানেকশান করে দিতে পারি, কারণ এখানে পজিটিভ, এই পাশটা পজিটিভ আছে, এই পাশটা নেগেটিভ আছে, তো আমি এখানেও কিন্তু আমি কানেকশান করতে পারবো। মেন হচ্ছে সাপ্লাইয়ের পজিটিভ নেগেটিভ যেখানে সাপ্লাই হচ্ছে সেই সাপ্লাইতে এখানে একটা ফিল্টার ইউজ করা। অডিও ইনপুটের জন্য কোথায় কানেক্ট করব না, একটা গ্রাউন্ডের জন্য একটা গ্রাউন্ডে কানেক্ট করে দেবো, গ্রাউন্ডের যে কোনো একটা পয়েন্টে। আর একটা তার কানেক্ট করব যেখানে 100K প্রিসেট লাগানো আছে, তার পাশে যে 1 mmFD 36 ভোল্টের ক্যাপাসিটার লাগানো আছে তার পজিটিভ লেগে। এখানে আইসিটা বসিয়ে দিয়েছি, যেখানে দেখুন কাটা অংশ আছে ওইখানে ওই বরাবর রেখে বেসের সাথে আমি বসিয়ে দিয়েছি আইসিটা। এলইডির যে পজিটিভ অংশটা আছে বা পজিটিভ যে লেগগুলো যেগুলো একসাথে কানেক্ট হয়েছে, সেখান থেকে একটা পজিটিভ ভোল্টেজের তার নিলাম, যেখানে পজিটিভ ভোল্টেজ ইনপুট হয়েছে সেই তারের সাথে কানেক্ট করব। ব্যাটারি কানেকশান করে দেখি এখন রেজাল্ট কি বলে। কানেকশান করেছি, এই দেখুন এখানে এটা হচ্ছে আইসি কন্ট্রোল গেন, আমি একটা একটা করে করতে পারবো। হ্যালো 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 হ্যালো, অডিও গেন একটু কমাবো। আর একটু বাড়াই। এইখানে দেখুন 1 নম্বর এলইডি জ্বলে আছে সারাক্ষণ, দেখতেই পাচ্ছেন। দেখুন 1 নম্বর এলইডি সবসময় কিন্তু জ্বলে আছে, সেটা কিন্তু নিচ্ছে না। এটারও সলিউশন আছে, সেটা কি করতে হবে, 1 নম্বর যে এলইডির দুটো লেগ আছে পজিটিভ আর নেগেটিভ লেগ, সেই দুটো লেগে আমি 6.8K একটা রেজিস্ট্যান্স লাগাবো। লাগালেই কিন্তু আমার 1 নম্বর এলইডিটা যে সারাক্ষণ জ্বলে থাকে সেটা বন্ধ হয়ে যাবে। এবার আরেকবার চালু করে দেখি।
এই দেখুন এখন কিন্তু 1 নম্বর এলইডি আর জ্বলে থাকছে না। সাউন্ড বাড়াচ্ছি। এইবার 9 নম্বর পিনে যে তারটা রেখেছিলাম সেটা কি করব, সেই পিনটা যদি আমি পজিটিভের সাথে কানেক্ট করে দিই তাহলে দেখুন পজিটিভ ভোল্টেজের সাথে গেনটা একটু কমাতে হবে। আর যখনই 9 নম্বর পিনে আমি কোনো ভোল্টেজ দেব না তখন ডট মোড কাজ করবে। তো আপনারা এরকম ভিউ মিটারও ডিজাইন করতে পারেন, এরকমও ছোট ছোট এলইডি দিয়েও ডিজাইন করতে পারেন। আপনাদের ডিজাইনটা আপনাদের নিজের ইচ্ছা খুশি মতন আপনারা করে নেবেন। মেন সার্কিট কিন্তু এটাই। আর এখানে দেখুন, এখানে আমি একটা এলইডি ইউজ করেছি, আপনারা কিন্তু প্যারালালে 6টা 7টা এলইডি আপনি ইউজ করতে পারেন। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম নতুনত্ব সার্কিট বা রিপেয়ারিংয়ের ভিডিও আমি এই চ্যানেলে নিয়ে আসি। দেখা হবে আবার পরের ভিডিওতে।